আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং শিখতে থাকুন। ভিউয়ার্স, এসও ক্লার্ক মার্কেটপ্লেসের যে বড় বড় কয়েকটা আপডেট সেটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। যে 5টি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি এই আপডেটগুলো আপনি যদি জানেন তাহলে আপনার অবশ্যই কাজে লাগবে। সো কোনো ভিডিওর কোনো অংশই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সো ভিউয়ার্স, চলুন শুরু করি। আশা করছি ভিডিওটি ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসও ক্লার্ক মার্কেটপ্লেস অবশ্য বিভিন্ন কারণে আমরা যখন কাজ করি তখন বিভিন্ন কারণে এসও ক্লার্ক তাদের যে আগের যে সার্ভিস বা সেলার এবং বায়ারের যে কমিউনিকেশন সেটি ধরে রাখতে পারেনি। এই কারণে অনেক বায়ার এবং সেলার হারিয়ে ফেলেছে। সো সেই বিষয় এখন রিকভার হওয়ার চেষ্টা করছে এসও ক্লার্ক কর্তৃপক্ষ। তারা চেষ্টা করছে সেলার এবং বায়ারদের উভয়দের সুবিধা দিয়ে এগিয়ে নেওয়ার। 1 নম্বর যে আপডেট এসও ক্লার্ক মার্কেটপ্লেসের আমি রেখেছি সেটি হচ্ছে যে এই যে এসও ক্লার্ক মার্কেটপ্লেসে লগ ইন করার পরেই দেখবেন যে আপডেটস ফর মার্চ 11, 2022। আজকে মার্চের 12 তারিখ, বেশ কয়েকটা আপডেট আছে। সো এই কারণেই আমি এই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানে এই আপডেটস ফর মার্চ 2022 এই আপডেটটি কি, সেই আপডেটটি চলুন আমরা দেখি। এখানে রিড মোডে ক্লিক করার পর আমরা চলে আসলাম এখানে আপডেটস ফর মার্চ 11, 2022। 11 মার্চের পরে যে আপডেটগুলো হয়েছে সেটা দেখুন। সার্ভিস ফি চেঞ্জ এখানে সুন্দর করে তারা বলেছে যে সার্ভিস ফিটা তারা চেঞ্জ করেছে। যদিও সার্ভিস ফিটা তারা 30% করেছিল, দ্যাটস মিন $1 70 সেন্ট তারা সার্ভিস ফি হিসেবে কেটে নিত। এখন তারা 80% আপনি পাবেন, 20% তারা কেটে নেবে। এটা একটি বড় আপডেট তারা অ্যানাউন্স করেছে। এবং এই ফিক্সড ইস্যু যেগুলো আছে সেই ফিক্সড ইস্যুর মধ্যে বলেছে যে রেভিনিউ পেজ ক্লিয়ারিং সেকশন নো লঙ্গার শোয়িং দ্য সেম নাম্বারস ফর এ লং পিরিয়ড। আপনি যখন একটা অর্ডার কমপ্লিট করেন, সেই অর্ডারটি কমপ্লিট হওয়ার পর রেভিনিউটি অনেক দিন পর্যন্ত সেখানে হোল্ড হয়ে থাকতো এবং সেখানে শো করতো যে আপনি এত দিন পরে সে অর্ডারের কমপ্লিট হওয়া অর্ডারের যে রেভিনিউ, সে রেভিনিউটি পাবেন, সেটা এতদিন আর থাকবে না, লং পিরিয়ড ধরে থাকবে না। তারা একটি ফিক্স করেছে। আর সফটওয়্যার সার্ভিস ফিল্ড আর বিং রিমুভড হোয়েন সামওয়ান অ্যাডস দ্যাট সার্ভিস টু দেয়ার ফেভারিটস। এই সফটওয়্যার সার্ভিসের বিষয়ে একটি তারা নিয়ে আসছে, আপডেট নিয়ে আসছে। আর প্রেসিং ইউজ সে এসও ক্লার্কস পেমেন্ট মেথড ক্রেডেনশিয়ালস, এখানে সিলেক্ট ইউজ দিস পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট পেমেন্টস, যেগুলো পেমেন্ট মেথড এসও ক্লার্ক কর্তৃপক্ষ এখন দিয়েছে সেই এসও ক্লার্কের পেমেন্ট মেথডই আপনাকে ইউজ করে চলতে হবে। এই বিষয়ে তারা এই আপডেটটি দিয়েছে। এখন দেখুন অনেকেই যেমন বড় বড় ফ্রিল্যান্সার যারা আছেন, সেলার যারা আছেন, তারা এখানে কিছু মেসেজ করেছেন। এখানে অনেকেই বলেছেন যে যেমন আজলান স্যার এখানে কমেন্ট করে জানিয়েছেন যে প্লিজ অ্যাড লেমন স্কুইজি এলসিসি অর দিস টাইপ অফ সার্ভিস হুইচ অ্যালাউ পেপাল টু অ্যাড ফান্ড অন ব্যালেন্স। এখানে আমার জানা মতে যে পেপাল যে পেমেন্টটি, সে পেমেন্টটি এসও ক্লার্ক কর্তৃপক্ষ নিতে পারছে না, কারণ এসও ক্লার্ক কর্তৃপক্ষ এই এসও ক্লার্ক যে সাইট, এই সাইটটি পেপাল অলরেডি ব্যান করেছে। আর ব্যান করার কারণে তারা পেপালে কোনো ধরনের পেমেন্ট নিতে পারছেন না। আর একটি বিষয় মনে রাখবেন যে পেপাল যেহেতু এই সাইটকে ব্যান করেছে, এই কারণে আপনারা অনেকেই বলেছেন যে আমি 5টি বা 4টি বা একাধিক পেপাল অ্যাকাউন্ট আমি অ্যাড করেছি পেমেন্ট নেওয়ার জন্য, এবং পেমেন্ট আসার সাথে সাথেই সে অ্যাকাউন্টকে পেপাল অ্যাকাউন্টকে ডিজেবল করা হয়েছে বা ব্যান করা হয়েছে বা লিমিট করে দেওয়া হয়েছে। সো আপনি যদি আমি আগেও বলেছি, এখনও বলছি, এই এসও ক্লার্ক মার্কেট কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত পেপালের কাছ থেকে তাদের সেই ব্যান বা রেস্ট্রিকশন তুলে নিতে পারবে ততদিন পর্যন্ত আপনি এখানে অবশ্যই পেপাল ইউজ করবেন না এবং চেষ্টাও করবেন না। যদি চেষ্টা করেন তাহলে যে কোনোভাবেই পেপাল যদি জানতে পারে যে আপনার পেপালটি এসও ক্লার্ক মার্কেটপ্লেসের সাথে পেমেন্ট অপশানের সাথে যুক্ত আছে, তাহলে অবশ্যই
পেপাল আপনার সেই পেমেন্ট গেটওয়ের অবশ্যই আপনাকে ব্যান করে দেবে এবং আপনার পেপালটি নষ্ট হবে। সো পেপাল গেটওয়ে ছাড়া অন্য কোনো যে গেটওয়ে আছে সেই গেটওয়েগুলো ইউজ করতে পারেন। লাইক অ্যাস এআরটিএম আমাদের দেশের জন্য খুব ভালো কাজ করে এবং আপনি ইচ্ছা করলে বাই এবং সেল দুটোই করতে পারবেন এআরটিএম দিয়ে, সেই এআরটিএম আপনি ইউজ করতে পারেন। সো এআরটিএম অ্যাকাউন্টটি কীভাবে ওপেন করতে হয় এবং ভেরিফাই করে কিভাবে অ্যাড করবেন এবং সেখানে বাই সেল কিভাবে করবেন, ডলার কিভাবে অ্যাড করবেন, এটা নিয়ে ডিটেলস একটি টিউটোরিয়াল আছে, যদি সময় থাকে তাহলে অবশ্যই দেখে আসার অনুরোধ জানাচ্ছি। আমরা দ্বিতীয় যে আপডেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েট প্রোগ্রাম, হ্যাঁ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, দ্যাটস মিন আমি অলরেডি এখানে ওপেন করে রেখেছি আপনাদের জন্য যে অ্যাফিলিয়েট লিঙ্ক যেটি, সেই অ্যাফিলিয়েট লিঙ্কে কেউ যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করে বাই সেল করে তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন পেতেন, অথবা আপনার যে অ্যাফিলিয়েট RSS আছে সেটি ব্যবহার করলে আপনি সেখান থেকে বেনিফিটেড হতেন। সো সেই বেনিফিট যাতে আপনি হতে পারেন সেই বেনিফিটটি একসময় অফ করে দেওয়া ছিল। যেমন দেখুন আমি কিছু এখান থেকে বেনিফিট পেয়েছি এবং সেই বেনিফিট 5, 10, 50 সেন্ট করে এভাবে যদি একাধিক যদি অ্যাফিলিয়েট থাকে আপনার, তাহলে সেখান থেকে পার ডেতে বা পার মান্থ ওখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম আসা সম্ভব। বাট সেখানে বন্ধ করে দেওয়া ছিল, এখন সেটি আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে। সো এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি অন যেহেতু আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি নিয়ে কাজ করতে পারেন। নাম্বার 2 নম্বর যে আপডেট ছিল সেই আপডেটটি বললাম। এখন আমরা চলুন জেনে নিই যে 3 নম্বর যে আপডেট। 3 নম্বর আপডেটটি জানার পূর্বে আপনাকে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি নিউ কামার হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট সকল ধরনের তথ্য পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, 3 নম্বর যে আমরা আপডেটটি দেখছি এসো ক্লার্কের বড় ধরনের আপডেট, সেটি হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টের যে ইউজার লেভেল, আপনার অ্যাকাউন্ট যদি লেভেল 3 বা আপ বা 1, 2 প্লাস লেভেলের হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই যে এসো ক্লার্কসের ইউজার লেভেলে গিয়ে দেখবেন যে এখানে সবগুলো টিক মার্ক দেওয়া আছে, এটা ওকে আছে। বাট নিচে গিয়ে দেখুন আমার এটা এই যে এখানে চাচ্ছে ফুল ভেরিফিকেশন বা আইডেন্টি বা অ্যাড্রেস বা ফোন ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনটা আপনাকে ওকে করলে এটা সবুজ হয়ে যাবে। এরকম যদি আমার এই অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, আমার অন্য যে অ্যাকাউন্ট আছে সেটা আলাদা আছে, তো এই অ্যাকাউন্টে যেটা দেখছি আমি, এটা যদি আমি এটা ওকে করে দিই তাহলে লেভেল 3টা আপডেট হয়ে যাবে। সো ভিউয়ার্স, লেভেল 3 যে ভেরিফিকেশনের যে প্রবলেমটি অনেক সময় আপনারা এটা ফিল করে থাকেন যে ভেরিফাই হয় না, এখানে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ক্লিয়ার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটি ব্যবহার করার চেষ্টা করবেন। আইডেন্টি ভেরিফাইয়ের জন্য অবশ্যই যে আপনার বাসার বিদ্যুৎ কি বলে এনআইডিটি দেবেন এবং অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বাসার বিদ্যুৎ বিল, পানির বিল বা অন্য যে ডকুমেন্টস আছে, গভর্নমেন্ট ইস্যু যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট ইউজ করার। আর ফোন তো আপনার আছে, সেই ফোন দিয়ে ভেরিফাই করবেন। সো এই তো গেল 3 নম্বর যে আপডেট, সেই আপডেট। আর চতুর্থ আপডেটটি হচ্ছে পেমেন্ট মেথড হচ্ছে আপনারা যখন এই ওয়েসো ক্লার্ক আগের থেকে ইউজ করতেন বা এখন থেকে 3-4 বছর আগ থেকে ইউজ করতেন, তারা পেমেন্ট মেথডে দেখতেন যে বায়ার যখন পে করতো তখন সরাসরি এসো ক্লার্কের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনার পেমেন্ট জমা হতো এবং সেখান থেকে আপনি পরবর্তীতে ক্লিয়ার হয়ে গেলে আপনি ব্যালেন্স উইথড্র করতে পারতেন। হ্যাঁ, এসো ক্লার্ক কর্তৃপক্ষ এখন এটা শুরু করেছে। দেখুন যে আমি যে সার্ভিসগুলো সেল করেছি এখানে দেখুন এই যে এটা হচ্ছে ডিরেক্ট পে করা হয়েছে পেপাল থেকে, এটাও দেখুন ডিরেক্ট, বা এই যে এখানে পে করা হয়নি। এই পেমেন্টটি তাহলে কি হয়েছে, এই পেমেন্টটি ইনভয়েস জেনারেট তো অবশ্যই হয়েছে এবং এই পেমেন্টটি সরাসরি পেমেন্ট হয়েছে যে এসো ক্লার্ক কর্তৃপক্ষের যে পূর্বে যেরকম পেমেন্ট করা হতো সেভাবে বায়ার আপনাকে এখানে পেমেন্ট করেছে এবং পেমেন্ট করে আপনাকে এখানে অর্ডারটি সাবমিট করেছে। আপনি ইচ্ছা করলে আপনিও এভাবে কোনো অর্ডার যদি প্লেস করতে চান বা অর্ডার কোনো সার্ভিস যদি বাই করতে চান তাহলে আপনিও ইচ্ছা করলে এভাবে করতে পারবেন, ব্যালেন্স থেকে করতে পারবেন, অথবা অ্যাড ব্যালেন্সে গিয়ে ব্যালেন্স অ্যাড করে সেখান থেকেও আপনি অর্ডার ক্রিয়েট করতে পারবেন। সো এই রিলেটেড যদি আপনার কোনো বায়ার যদি আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন চাই অবশ্যই আপনি বলে দিবেন যে এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে অর্ডার প্লেস করতে পারবেন। সো আশা করছি এই বিষয়টি বুঝে গেছেন। চলুন পরবর্তীতে যে লাস্ট নাম্বার এবং নাম্বার 5 নাম্বার যে আপডেট, সে আপডেটটি হচ্ছে সার্ভিস ফি
এই সার্ভিস ফি নিয়ে আমরা এখন পর্যন্ত এসো ক্লার্ক মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলে এখন পর্যন্ত কোনো সলিউশনে আসতে পারিনি। যেটি হচ্ছে এই যে দেখুন, অলরেডি তারা অবশ্য সেলারের যে সার্ভিস ফি সেটা 30% থেকে 20% কমিয়ে এনেছে। বাট এই 30 থেকে 20% কমে আনার পরে দেখুন, এই যে সরাসরি আগে তো এটা সরাসরি কেটে নিয়ে আপনাকে দিত, এখন দেখুন যে এই পর্যন্ত আমার সার্ভিস ফিটা পে করা আছে। এই সার্ভিস ফিটা যখন আমরা পে করে রেখেছি, দেখুন অলরেডি পে করেছে, এবং এই যে এতগুলো সেল হয়েছে বাট সেগুলো পে করা হয়নি। এখন কথা হলো যে আমি যে এতগুলো সেল করলাম এবং এগুলো পে করা হয়নি, একটা নির্দিষ্ট পর্যায়ে এসে এসও ক্লার্ক কর্তৃপক্ষ কি করবে, ওই অ্যামাউন্ট পরিমাণ আপনাকে বলে দিবে যে আপনি এটা পে করে দিন, যেটা নিউ আপডেটে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত পে করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার যে সার্ভিস বা আপনার যে অন্যান্য যে অপশানগুলো আছে সেই অপশানগুলোতে আপনি ঢুকতে পারবেন না। সো পে করেই তবে আপনি ঢুকতে পারবেন। সো এই বিষয়টি এখন পর্যন্ত তারা আপডেট করেনি। আশা করছি এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, এবং আপনারাও চেষ্টা করবেন তাদের সাথে কথা বলার এবং ফোরামে ডিসকাস করার চেষ্টা করবেন। বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে চেষ্টা করবেন এবং তাদের সাথে এসো ক্লার্ক মার্কেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই প্রবলেমগুলো বারবার বলার চেষ্টা করবেন, তাহলে আশা করি তারা সলভ করে দিবে। সো এই পর্যন্ত ছিল এসো ক্লার্ক মার্কেটের যে বড় বড় ধরনের যে আপডেটগুলো, সেই আপডেট নিয়ে আলোচনা। ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং কমেন্টে জানতে চান যে আপনার প্রয়োজনীয় কোনো অপশন এখানে ছাড়া পড়েছে কিনা।